নমস্কার, আমি পায়েল। শাইন টিভি 24x7 এর সকলকে স্বাগত জানিয়ে চোখ রাখছি আজকের বিস্তারিত খবরে। হেস্টিংসের দলত্যাগী সুনীল মণ্ডলের গাড়িকে লক্ষ্য করে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। ভেঙে দেয়া হলো গাড়ির সামনের অংশ, দেখানো হলো কালো পতাকা। আমরা দেখব সেই ছবি। সাংসদ সুনীল মণ্ডলের গাড়িতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ছড়ালো বিজেপির হেস্টিংস অফিস চত্বরে। তৃণমূল বিজেপি দুপক্ষের মধ্যেই সংঘর্ষ বেঁধে যায়, যার জেরে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। প্রসঙ্গত, শুভেন্দু সহ তৃণমূল থেকে বিজেপিতে আসা 43 জনকে সংবর্ধনা দেওয়ার কর্মসূচি রয়েছে আজ বিজেপির। সেই কারণেই সাংসদ সুনীল মণ্ডলের গাড়ি যখন বিজেপি অফিস চত্বরে এসে পৌঁছায়, তখন তাকে বাধা দেন তৃণমূল কর্মী সমর্থকেরা। সুনীল মণ্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন তারা। ধুমধুমার বাঁধে এলাকায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ, বিজেপি অফিস চত্বরের সামনেই আজ সকালে হঠাৎ করে পথসভার জন্য মঞ্চ বাঁধে তৃণমূল। বিজেপি অফিসে ঢোকার রাস্তার মুখে প্রায় আটকে দিয়ে পথসভার জন্য তৃণমূল মঞ্চ বেঁধেছে বলেও অভিযোগ। একই সঙ্গে গোটা হেস্টিংস মোড় 6 লাখ তৃণমূলের পতাকায়। এমনকি বিজেপি অফিসের একেবারে সামনে মাইকও বেঁধেছে তৃণমূল, যাতে তারস্বরে মা মাটি মানুষের গান বাজাতে পারে। ওদিকে বিজেপি কর্মীরাও পাল্টা জমায়েত করেছে অফিসের সামনে। বৈঠকের আগেই দুপক্ষের বচসাকে কেন্দ্র করে তুঙ্গে জল্পনা। এই ঘটনায় বিজেপি নেতৃত্ব পুলিশের নিষ্ক্রিয়তার দিকে অভিযোগের আঙুল তুলেছে। পুলিশের মদতেই এভাবে অফিসের সামনে মঞ্চ বাঁধা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। ভাঙড়ের চায় পে চর্চায় ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন, যেদিন মারতে আরম্ভ করব সেদিন ব্যান্ডেজ করার জায়গা থাকবে না, হাসপাতালে বেড থাকবে না, বাইরে বেড খাটাতে হবে। তিনি আর কি কি বিতর্কিত মন্তব্য করেছেন শুনবো। টিনের বাড়ি, খড়ের বাড়ি উড়ে গেল সব। লক্ষ ত্রিপল কিনেছে, লোক পায়নি। যান নেতার বাড়িতে ত্রিপল পেতে ধান শোকানো হচ্ছে, গরু বাছুরের করা হয়েছে, গোয়াল করা হয়েছে, আর পার্টির মিটিং হচ্ছে সেই ত্রিপল পেতে। মানুষ পায়নি, কোটি কোটি টাকা চলে গেল। 1000 কোটি টাকা প্রধানমন্ত্রী দিয়ে গেলেন, দিদি খালি টাকা টাকা করেন। লোক ভাবলো খারাপ এলো। টিএমসির প্রধান, পঞ্চায়েত, তার বউ, ভাই, ভাইপো, ভাগ্নে, সমিতি ভুল করে খালি দিদির ভাইদের পাশে যায়, আমাদের কাছে আসে না কেন? আমাদের অ্যাকাউন্ট ছিল তো, আমাদের আসতে পারতো, আমাদের 2 জন পেতে পারতো। হ্যাঁ, ভাইপো চলছে, পিসি চলছে। এই পিসি ভাইপোর রাজত্ব চলবে না, এর পরিবর্তন করতে হবে। এই জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করছে, তার জন্য মার খেতে হচ্ছে। আমার উপরে 40টা কেস দিয়ে দিয়েছে। আমি কি ডাকাতি করেছি? তার তো একটা চড় মারিনি। যেদিন সত্যি সত্যি মারতে আরম্ভ করব, ব্যান্ডেজ বাঁধার জায়গা পাবে না কেউ, বলে দিচ্ছি। হ্যাঁ, কোনো হসপিটাল খালি থাকবে না, বাইরে বেড লাগাতে হবে, করোনা ভাইরাসের মতো। আমরা ভদ্রলোক, ভদ্রভাবে রাজনীতি করি, সংবিধান মানি, আইন মানি। কিন্তু এরকম ভাববেন না যে আমাদের হাত পা নেই। মুখও আছে, হাত পাও আছে, এবং সেটা ভালোই চলে, মুখের মতো। আপনারা দেখেছেন না, বীরভূমে যেদিন আমি গেছিলাম মিটিং করতে শিউড়িতে, আমাদের কর্মীরা গাড়ি করে আসছিলেন, গাড়ি আটকে গাড়ি ভাঙা হয়েছে, গুলি চালিয়েছিল। কিন্তু ওখানকার ছেলেরা জানে, আমি বলেছি কাঁচা বাঁশ হাতে নিয়ে আসবে। রাস্তায় ফেলে গরু পেটা করে পিটেছে। ভিডিওতে দেখেছেন না কিরকম পেটাচ্ছিল, হাত পা জুড়ছিল। তখন দরকার হলে আমরা সেটা করব, কিন্তু আমরা চাই না। 50 বছর ধরে বাংলার মানুষ এই হিংসার আর ভয়ের রাজনীতি দেখে আসছে। রাজনীতি মানে মারপিট হবে, খুন খারাপই হবে, অন্য পার্টি করা যাবে না। এটা গণতান্ত্রিক রাষ্ট্রে চলতে পারে না। এর পরিবর্তন চাইছি আমরা। তার জন্য আমাদের মার খেতে হচ্ছে। 29,000 কেস চলছে আমাদের নামে, যার তার নামে কেস। এখানে বসে আছে সবার নামে কেস। কেন না? বিজেপি করে, তাই কেস দেবে। আমি যে থানা, যে জেলায় পার হয়ে যায়, আমার নামে একটা কেস করে দেয়। আশ্চর্য! বাংলাদেশ নাকি এটা, যে যেতে পারবো না? এই ধরনের হিংসার ভয়ের রাজনীতি থেকে বাংলাকে মুক্ত করতে হবে। মানুষ এখানে গণতন্ত্র চাইছেন। পঞ্চায়েত নির্বাচন হলো, ভোট দিয়েছেন আপনারা? ক্যান্ডিডেট দিতে দেয়নি, বিচে খাচ্ছে আর লোককে পেটাচ্ছে। আমাদের লোকেরা নমিনেশন করতে গেছে, মেরেছে, হাত পা ভেঙেছে, মাথা ফাটিয়েছে। মহিলাদেরও ছাড়েনি, মাথা চুল ধরে মেরেছে। কি বারেপুরে দেখেছেন টিভিতে? কোন সভ্য জগতে এটা হয়? সে নির্বাচন লড়তে গেছে বলে তাকে মেরে ফেলবে তুমি? ভিডিও অফিসকে ঘিরে রাখবে? পেছনে দরজা দিয়ে আমাদের লোকেরা ঢুকে গেছিল নমিনেশন নিয়ে। ভিডিওকে বলেছে ফোন করে, আপনি নমিনেশন নিচ্ছেন না? বলে আমার কাছে নিয়ে আসলে তবে তো নেবো। সে ঘরের মধ্যে বসে আছে, চারদিকে ঘিরে আছে, যাবে কি করে? পেছনে দরজায় ঢুকে গেছে মহিলারাও, তাদেরকে ঘিরে দরজা বন্ধ করে পিটিয়েছে।
আজ হেস্টিংসে বিজেপির নতুন কার্যালয়ে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী সদস্যদের বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হলো। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী, পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল সহ একাধিক নেতারা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়, তৃণমূলের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, অরবিন্দ মেনন এবং শিব প্রকাশ সহ বিশিষ্ট নেতৃবৃন্দরা। আপনারা প্রথম দিনই মডেলটা দেখলেন, একটা স্বাগত জানানোর আমাদের গ্রহণ করার ব্যবস্থা করেছে রাজ্য কমিটি। এখানে আপনারা এই আচরণটা দেখলেন, আমার লজ্জা হচ্ছে। এই পার্টিটা আমি 21 বছর ধরে করেছি, সত্যি লজ্জা হচ্ছে। এই কালচার থেকে বাংলাটাকে বের করে আনতে হবে। তাই আমি অমিতজির সামনে বলেছিলাম, ফর দা পার্টি, বাই দা পার্টি, অফ দা পার্টি ব্যবস্থা 34 বছর ধরে বামফ্রন্টের সময় চলেছে। সেই সিপিএম এর ছেঁড়া চটিটা পায়ে গলিয়ে আমরা 21 বছর হেঁটেছি, সেই একই ব্যবস্থা চলছে। একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে ফর দা পিপুল, বাই দা পিপুল, অফ দা পিপুল ব্যবস্থা তৈরি করা। আমরা দেখেছি যে সেই কোম্পানি থেকে বেরিয়ে এসে আমরা একটা প্রকৃত রাজনৈতিক দলে সদস্যপদ পেয়েছি, তারা দিয়েছেন। আমাদের কাজ একটাই হবে, আগামী কিছুদিনের মধ্যে বিধানসভা নির্বাচন হবে, সেই নির্বাচনে দলকে জয়যুক্ত করার কাজটা আমরা করব। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। ঠান্ডা পড়তে না পড়তেই রসিক বাঙালি মজে যায় আনন্দেতে। এবার সেই আনন্দই নিরানন্দে পরিণত হলো। দক্ষিণ 24 পরগনার নামখানার নারায়ণপুরে গাড়ি উল্টে আহত হলেন প্রায় 20 জন পর্যটক। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ রঘুনাথপুর থেকে বকখালিতে পিকনিক করতে যাওয়ার সময় হঠাৎ নারায়ণপুরের নিমতলা স্টপেজের কাছে সকাল 7টার সময় একটি গাড়ি অপর একটি গাড়িকে পাশ কাটিয়ে যেতে গেলে দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে 25 জন যাত্রী ছিল, তাদের মধ্যে 20 জনকে আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কাকদ্বীপ মহকুমার হাসপাতালে নিয়ে যান। তবে ঘটনায় 4 জন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে নামখানার 10 মাইলের কাছে আরও একটি দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটি থেকে বকখালিতে পিকনিক করতে যাওয়ার সময় 10 মাইলের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজালিতে পড়ে যায় গাড়িটি। তারপর স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় গাড়িটিকে ওপরে টেনে তোলা হয়। এই ঘটনায় গাড়ির ভেতরে থাকা 2 জন পর্যটককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পরই তাদেরকে ছেড়ে দেন। 7 সকালে মেদিনীপুরের সদর ব্লকের ডালকাটি গ্রামে প্রবেশ করলো একটি দাতাল হাতি। গ্রামবাসীরা ঘুম থেকে ওঠার আগেই হাতিটি বিভিন্ন বাড়িতে খাবারের খোঁজে ঢু মারতে থাকে। বেশ কয়েকটি বাড়িতে ধাক্কা মেরে দেয়াল ফাটিয়ে দেয়। এরপরেই গ্রামবাসীরা বুঝতে পেরে আতঙ্কিত হয়ে উঠে পড়েন। সকাল থেকেই গ্রাম জুড়ে তাণ্ডব তৈরি করেছিল হাতিটি। অবশেষে দীর্ঘ চেষ্টার পর হাতিটিকে গ্রাম থেকে জঙ্গলে পাঠাতে সক্ষম হয় গ্রামবাসীরা। ফিরে আসছি বিরতির পর। Shine Production, artist website and apps. Registration free. Log on to www.shineproduction.in. Get it on Google Play. Shine Trips. Find the cheapest flight, hotel, bus booking, no hidden cost. We guarantee the rate you see is the rate you pay. Log on to www.shinetrips.com. ফিরে এলাম বিরতির পর। আবারও দুর্ঘটনার কবলে একটি যাত্রীবাহী বাস। ঘটনার ফলে আহত হয়েছেন বেশ কিছুজন যাত্রী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দীঘার নন্দকুমার এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা নন্দকুমার 116B জাতীয় সড়কের দুর্মুট এলাকায়। জানা গিয়েছে, কলকাতা থেকে দীঘা যাওয়ার উদ্দেশ্যে একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় একটি 4 চাকার ছোট ইন্ডিকা গাড়ির সঙ্গে। এরপরেই দুটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে উল্টে যায়। এই ঘটনায় আহত হয় একাধিক বাস যাত্রী। এরপর স্থানীয়দের তৎপরতায় তাদেরকে কাথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। খবর পেয়ে মরিচদা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। पता नहीं, हम लोग पीछे बैठे थे, अचानक गड्ढे में गिरे। वैभव सिंह, मैं कलकत्ता से आ रहा हूँ, ये कोंटाई में जाना था। हम लोग पीछे बैठे थे, अचानक से बस गड्ढे में गई, अंदर धंसने लगी तो शीशा उसा तोड़ के निकले हम लोग। সুনীল মণ্ডলের উপর হামলার প্রতিবাদে মন্তব্য করলেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বললেন, এখানে দলীয় কার্যালয় আছে, পুলিশ সেটা জানে। এখানে আইনের কোনো শাসন নেই, যা কিছু হয়েছে সবকিছু তৃণমূল এবং পুলিশের যোগসাজশেই হয়েছে। তিনি আর কি বললেন শুনবো। আইনের শাসন নেই, এখানে প্রশাসন বলে কিছু নেই। যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ দল। পুলিশ খুব ভালো করেই জানতো, সকাল থেকে এখানে মঞ্চ বাঁধা হয়েছে, এখানে জমায়েত হয়েছে। পুলিশের কাছে এটুকুনি ইনফরমেশন আছে, প্রত্যেক সাংবাদিকের কাছে ইনফরমেশন আছে যে আজকে আমাদের এখানে যে সমস্ত অন্য দল থেকে মানুষজন, জনপ্রতিনিধিরা বিজেপিতে যোগদান করেছেন, তাদের একটা পরিচয় পর্ব আছে এবং তাদের সম্মানিত করার একটা বিষয় ছিল। এই ইনফরমেশন ডিআইবির কাছে আছে, আইবির কাছে আছে, সাংবাদিকদের কাছে আছে, রাজনৈতিক মহলে আছে। সেখানে সম্পূর্ণ পুলিশের উপস্থিতিতে, পুলিশ দাঁড়িয়ে থাকা অবস্থায়, সে সংখ্যা যে আজকে এখানে একজন সাংসদের ওপরে এই ঘটনা ঘটানো হলো, এটা তো পরিকল্পিতভাবে ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ এসে একটা গার্ড রেল দিল, যেটা সম্পূর্ণ আইওয়াশ, এছাড়া কিছু নয়। একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, দি গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাদের অফিসের একদম দরজার সামনে মাইক লাগানো হয়েছে। এই পারমিশন পুলিশ কি করে দিল? আজকে পশ্চিমবঙ্গে আমরা কোনো জায়গায় মিটিং মিছিল করতে গেলে বিভিন্ন সময় আমাদের ঘোষিত কর্মসূচি বাতিল করে দেওয়া হচ্ছে পুলিশ পারমিশনের অজুহাতে। বিভিন্ন সময় বলা হচ্ছে যে এই পুলিশ চিঠি দিয়েছেন আপনারা, কিন্তু আমরা তো আপনাদের কোনো উত্তর দিইনি, আপনারা তো এসডিওকে জানাননি, আপনারা বিডিওকে জানাননি। বিভিন্ন জায়গায় এই সমস্যা তৈরি করে চলেছে এই সরকার। আজকে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, একদম প্রত্যক্ষভাবে পরিকল্পিত উপায়ে তৃণমূল এবং পুলিশ মিলে আজকের কাণ্ডটি ঘটিয়েছে। এটা গণতন্ত্রে কাঙ্ক্ষিত না। ফিরে আসছি বিরতির পর। বিরতির পর। নেশার টাকা না দেওয়ায় সিউড়িতে সবজি ইউনিয়নের সেক্রেটারি গৌর দেকে ছুরি দিয়ে আঘাত করলো এক যুবক, এমনই অভিযোগ করেছে ওই সেক্রেটারি। ঘটনাটি ঘটেছে সিউড়ির জেলা স্কুলের কাছে সবজি মার্কেটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে সিউড়ি থানার পুলিশ। অভিযুক্ত দীপক ওরফে নজরুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির দাবিতে থানায় জড়ো হন স্থানীয় ব্যবসায়ীরা। অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও এই ধরনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং তারাও সিউড়ি থানার দ্বারস্থ হয়েছেন এদিন। অপরদিকে তৃণমূল নেতাকে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে সিউড়ি সদর হাসপাতালে। আমার স্বামীর রাস্তা চেপেছিল, 3000 টাকা ছিল, পরের মাল বেচা কেনা করে। হ্যাঁ, সে টাকা নিয়ে ঘর দিয়েছিল, বলছে টাকা করে দিবি কি দিবি না বল। আমি মেয়ে ছেলে কি করবো, আমার জান বাঁচা দিয়ে খুর আছে, গলাতে লাগাতে গেছে, তাও দিচ্ছে না, বলছে টাকা দেবো না, না দিবে না, কি করবে কি তুমি নিয়ে কাঁচি ছিল, গাছ করে মেরে দিলে। তখন আমি ভয়ে রক্ত বন্ধ দিলাম, আমি আবার টিপে একদিকে ধরলাম, টাকা করে কেড়িয়ে নিয়ে মার দৌড়, ওকে আর পাত্তা পেলাম না। 3000 টাকা হ্যাঁ, কালকে গেল রেতে, আজকে ওকে ব্যবস্থা করাবো তার টাকা। হ্যাঁ, ওই দীপক, ওই আমরা ওই সেক্রেটারি পাঠায় থানাকে এলাম বলতে যে আমরা কি করবো, বলতে এসে তখন ওকে খুব চালিয়ে দিলেন। হিরোইন মানে হিরোইন খায়, বেগরা খায়, ঠিক আছে। আর ও সকাল থেকে ও চিটিংবাজি, লোকে চিটিং করবো, ধার করবো, আর চাকু নিয়ে বললাম যে ঘুরে বেড়ায়, ঠিক আছে। হ্যাঁ, ট্যাবলেট বিছে, কোরেস বিছে, ঠিক আছে। দীপক রুটিপাড়ার দীপক, ঠিক আছে। এবার লোককে মারবো, ধরবো, লোকে চিটিং করে টাকা কেড়ে নেবো। আমার দোকানে পরশুদিন অত্যাচার করেছে, দোকানে যা ক্যাশের টাকা ছিল মেরেছে, ছেলেটাকে মেরেছে, কেড়ে নিয়েছে। আজকে আমার ছেলেকে ছুটি দিয়েছে, আজকে আবার ছুটি দিয়েছে, আজকে মেরেছে, দোকান চালিয়ে নিয়েছে, মুরগিকে নিয়ে পালিয়েছে কিছু। 28 এবং 29 তারিখ মেদিনীপুর সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 7 তারিখ তিনি নন্দীগ্রামে যেতে পারেননি।
যিনি বেশি করে তাকে বলতে হয় না, নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি আর কি কি বললেন শুনবো। বীরভূমে তো তিনি যাচ্ছেন 28 এবং 29-এ পার্টি প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করবেন, 28-এ তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করবেন। আর নন্দীগ্রামে তার 7 তারিখে যাওয়ার কথা, এটা পূর্ব ঘোষিত পার্টির কর্মসূচি। নন্দীগ্রামের ইতিহাস যারা জানে তারা খুব ভালো মতন জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিনের অনশন করবার পর অসুস্থ অবস্থা নিয়ে তিনি নন্দীগ্রামে বিভিন্ন সময়ে গেছেন। আমার কথা নয়, আমি ছেড়েই দিলাম, সবই তো করেছে যারা এখন বুক কাঁপিয়ে বলছে। যে করে তাকে বেশি বলতে হয় না, যে বেশি বলে তখন সন্দেহ হয় তার করাটার মধ্যে কোনো অভিসন্ধি ছিল কিনা। আমি যখন কোনো কাজ করি তখন যদি মনে করি যে এটা তাদের রক্ষা করবার জন্য করছি, তাহলে পরে এটা বলার কোনো মানেই হয় না যে আমি করছি। মানুষ দেখছে, সব মানুষ জানে। শাইন নিউজ আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকুন শাইন টিভি 24/7, সবার সাথে সবার কাছে।